মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো 17ই ডিসেম্বর আর বুধবার। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে 6:30। ঘুম থেকে উঠে ঘরদর সমস্ত কিছু ঝাড়পোছ করে নিয়েছি। তারপরে এখানে কয়েকটা জিনিস কাচবো, কারণ সাধারণত রোজের কাচা হলেও কিন্তু আমার বলতে পারো কোনোদিন কাচা আর শেষ হয় না, এইভাবেই চলতে থাকে। তারপরে শীত পড়ার কারণে বলতে পারো মানে কাচাকুচি বলতে পারো, জিনিস গোছানো যেন কাজ অনেকটাই বেড়ে গেছে। সেই কারণে এখানে দেখো জিনিসটা কিছুটা জাঁকিয়ে দিয়েছি, দিয়ে এবার বাসনগুলোকে ধুয়ে নেব। সকালবেলাতে আমি আগে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে নিয়ে বিছানাপত্র তুলে চারপাশে জল ছড়িয়ে তারপরে বাচ্চাকে পড়তে পাঠিয়ে বাইরে থেকে একটু ঘুরে ফিরে এসে তারপরে কিন্তু বাসনটা ধুই। কারণ আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে, সেই কারণে আমি বলতে পারো জল হাতড়া করি একটু বেলা করে। এখন কটা বাজে? 7টা, 7:30 এরকম বাজে। তারপরে বাসনগুলো ধুয়ে নেবো। আর প্রত্যেকটা বাড়ির বউদের বলতে পারো ডেলি রুটিনে একইভাবেই শুরু হয়, সেই সকালের একই কাজকর্ম। তো এইভাবেই চলে আমারও সেম একইভাবেই। তারপরে এখানে দেখো বাসনপত্রগুলো ধুয়ে নেব। আর বাসনগুলো না যেখানে রাখা হয় অনেকটা বলতে পারো জল জমে যায়, তো একটা প্ল্যান করে রেখেছি যাতে একটা অনলাইনে যেই ঝুড়িগুলো পাওয়া যায় না, যেমন বাসন রাখলাম জল ঝরে গেল, জল এক সাইড করে বেরিয়ে যায়, ওইগুলো একটা নেওয়ার। তবে কিভাবে কখন হবে জানি না, তবে প্ল্যান করা হয়ে আছে। মানে সময় সুযোগ হলে অনলাইনে অর্ডার করে দিলে দিয়ে চলে যাবে। তারপরে যেগুলো জাঁকিয়েছিলাম কেচেও নিয়েছি। তারপরে স্নান করে এখানে দেখো পুজোও দিয়ে দিয়েছি। আর এই হলো আমাদের মা লক্ষ্মী। এখন ধুতরা গাছে বলতে পারো প্রত্যেকদিন একটা করে ধুতরা ফুল পাওয়া যাচ্ছে, সেই কারণে পুজোও দেওয়া হয়ে যাচ্ছে। এবার চাদরগুলো যে কাচছিলাম এক এক করে সব মিলে দেব, কারণ এই জায়গাটার মধ্যে যতটা মেলা যায় সেইভাবেই করে মানে রোজ কাচি একটু একটু করে। আর ওখানে দেখো আমার মেয়ে ধুলো ঘাঁটছে, এগুলো মিলে নি, তারপরে ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসবো। কারণ রোজ ওর তো 3 খানা করে সোয়েটার কাচতে হয়, সকালবেলা থেকে স্নান করা পর্যন্ত একটা, তারপরে বিকেলবেলা মাঠে খেলতে গেল একটা, তারপরে এই করেই চলতে থাকে। আর এই যে আমাদের কালুবাবু আসছে, কারণ এ তো প্রায় অনেক দিন বাদেই আসলো বলতে পারো, কারণ এর অনেক বেবি হয়ে গেছে, সেই কারণে এখন আর আসতে সেরকম হয়তো সময় পায় না। তো আসলো, যখনই আসে এ আবার মুড়ি খায় না, একে আবার বিস্কুট দিতে হয়, সেই কারণে বিস্কুট দিলে ও খেয়ে চলে যায়, আর এ করে না। তারপরে এখানে দেখো তারপরে রান্না বান্নার অনেকটাই চাপ ছিল, আর ভিডিও করতে কিন্তু একা পারি না। তারপরে এখানে দেখো মোটামুটি রান্না বান্না কমপ্লিট করে কি কি রান্না করেছি সেটারই আপডেট দিচ্ছি। এখানে ডাল হয়েছে, আর কই মাছ, অনেক ছোট ছোট মাছ ছিল, আলু দিয়ে ঝাল করেছি। আর এটা ঝিঙ্গে না, এটা চিচিঙ্গা আলু দিয়ে পোস্ত। এই হলো। তারপরে একদম সন্ধ্যেবেলাতে এসেছি এখানে মেয়েকে, আর হচ্ছে আমাদের কাছে মানে আমার কাছে টুকটাক মানে 2-3 জন পড়তে আসে, তো ওদেরকে পড়তে বসিয়েছি। আসেনি আবার কজন, তো এতটাই ঠান্ডা পড়েছে সত্যি, ওরাও তো বাচ্চা। তারপরে একটু খাবার দাবার বানালে যারা আসে সবাইকেই একটু দিই। এখানে একটু কি বানিয়েছিলাম, পটেটো চিলি, সেই কারণে এটা কিন্তু খেতে খুবই ভালো। মানে আমিও দোকান থেকে আনিয়ে একবার খেয়েছিলাম, তারপরে নিজে বানাই, বেশ ভালোই লাগে। তারপরে ওদেরকে দিলাম, ওরাও খেয়ে নিল। তারপরে ওদেরকে পড়াবো। তারপরে এখানে রাতের এই যে ডাল করে নিচ্ছি, ছোলার ডাল, আর করব রুটি। রুটিটা এখনো করিনি, পরে করব। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।